Welcome to Chartage. I am PropDex trader and Chartage mentor Orko. তো আজ আমরা বুধবারের মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস করব। নিফটি স্টকস একটা কুইক ভিউ দেখে নেব। আমরা যেহেতু ডেইলি অ্যানালিসিস করি সেহেতু ইন ডেপথ তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র দেখব যে মার্কেট কোথায় প্লেস আছে, আজকের কোথায় কোথায় কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। এখন ম্যাক্সিমাম মার্কেটে নেগেটিভ সাইডে ডেভেলপমেন্ট বেশি হচ্ছে, সেহেতু যারা বুলিশ ট্রেডার, বুলিশ মোমেন্টাম ট্রেডার, তাদের জন্য এখন মার্কেটে নতুন কোনো ট্রেড নেই বললেই চলে। ঠিক আছে, তাও একবার আমরা দেখে নেব। নিফটিতে আমরা দেখছি আজকেও, কালকে আমরা কি বলছিলাম যে 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, তো 50 মুভিং অ্যাভারেজ হোল্ড করে ওপরের দিকে যখন ওঠার চেষ্টা করছিল, তখন আমরা দেখেছিলাম যে 50 মুভিং অ্যাভারেজটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে এবং 10-20 মুভিং অ্যাভারেজ যেখানে প্লেস আছে 26,000-এ, সেটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, আজকে দেখুন 26,000-এর রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে কাজ করেছে। যদি আমরা ইন্ট্রাডে চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকের হাই হলো 26,947। ঠিক আছে, সেটা হলো আজকের হাই। ঠিক আছে, এবং যেখানে 20 মুভিং অ্যাভারেজেই আজকে রেজিস্ট্যান্স নিয়েছে এবং সাপোর্ট কোথায় নিয়েছে, বা সাপোর্ট বলা যায় না, কারণ অলমোস্ট কালকের লো 728, আজকের লো হলো 734। কালকের লোয়ের থেকে আজকের লোটা সামান্যতম বেশি, কিন্তু 50 মুভিং অ্যাভারেজেই কিন্তু সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তো কিন্তু ক্লোজ, সব থেকে পেন পয়েন্ট হলো ক্লোজ হয়েছে কিন্তু অলমোস্ট 50 মুভিং অ্যাভারেজের কাছে। তো কালকে এই সাপোর্ট লেভেলটাকে ব্রিজ করে নিচের দিকে আসাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার কিন্তু হবে না। ঠিক আছে, মার্কেট কিন্তু এটার নিচে আসতেই পারে কালকে। তো সেক্ষেত্রে মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল আমরা কি দেখব, আমরা কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল দেখব 25,450 থেকে 25,500, 25,450 থেকে 25,500। এটাও কিন্তু যে স্ট্রং একটা জোন সেটা নয়, এখান থেকে কি হয়েছিল, মোটামুটি মার্কেট একবার ওঠার চেষ্টা করেছিল। ঠিক আছে, তো এই যে ইম্পর্টেন্ট লেভেল সেটা হলো 24,450 থেকে 500, এবং স্ট্রংলি যেটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে মার্কেটে কাজ করবে এখন, সেটা হলো 330, 25,330। ঠিক আছে, এই ধরনের লেভেলগুলো কিন্তু এখন কাজ করবে। এবার দেখার বিষয় যে কালকে স্লিপ করে মার্কেট নিচের দিকে কতটা আসে বা কোথা থেকে রিভার্স করে, না 50 মুভিং অ্যাভারেজের আজকের যে লো সেই লোটাকেই কন্টিনিউ করে ওপরের দিকে যায়। ঠিক আছে, সেই প্রবাবিলিটিটা কম। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স সেম, যেটা আজকের রেজিস্ট্যান্স বা 20 এবং 10 মুভিং অ্যাভারেজ আছে 960 থেকে 26,000, এবং তার ওপর 26,200, এই দুটো কিন্তু আমরা রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, আজকে ওভারঅল প্রথমে আমরা আওয়ারলি চার্ট যদি দেখি, তাহলে আওয়ারলি চার্টে আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল দেখেছিলাম উপরের দিকে আপ সাইডে, কিন্তু তারপরে কন্টিনিউ সারাদিন কিন্তু ডাউন সাইডে কিন্তু মার্কেট নেমে এসছে। ঠিক আছে, 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমরা সেই জিনিসটাই খুব ভালোভাবে লক্ষ্য করব। ঠিক আছে, কন্টিনিউয়াসলি শুধু ফার্স্ট আওয়ারে আমরা অলমোস্ট 840 থেকে 940, 100 পয়েন্টের আপ মুভ পেয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন মুভ পেয়েছি। মাঝে একবার দুবার কিন্তু রিকভারি আমরা দেখেছি, সুইং দেখেছি। দ্যাটস ইট। এবার আমরা একবার ইন্ডিয়া ভিক্স দেখব। ইন্ডিয়া ভিক্স 11-এর কাছে প্লেস আছে, তেমন কোনো মেজর চেঞ্জ নেই। নিফটি মিড ক্যাপ কিন্তু কালকে আমরা একটা রিভার্সালের একটা সাইন দেখেছিলাম, কিন্তু সেটা আমাদের আজকে কনফার্ম করলো যে সেটা রিভার্সাল ছিল না, পুল ব্যাক ছিল। আজকে 50 মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে এসেছে এবং ক্লোজ করেছে লোয়ের কাছে। এটা কিন্তু একটা নেগেটিভ সাইন। তো নিচে কতটা আসতে পারে, নিচে এখন 200 মুভিং অ্যাভারেজ, যেখানে 21,200 প্লেস আছে, সেখানে পর্যন্ত কিন্তু আসতে পারে। ঠিক আছে, স্মল ক্যাপও কিন্তু নিচের দিকেই একটা আবার কন্টিনিউশন দিচ্ছে, সেহেতু নিচের দিকে এর এখন জায়গা খালি আছে, এবং কালকের লোটা এখন একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করবে, কারণ এখানে যেহেতু তেমন কোনো ইম্পর্ট্যান্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে,
তো 16,000 একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে এবং তার নিচে এই 15,850 এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। তো আমাদের এখানে কিন্তু এখন খোলা স্পেস আছে, আমার এখানে কিন্তু কোনো সাপোর্ট লেভেল আমি দেখতে পাচ্ছি না। এখানে মাইক্রো ক্যাপের ক্ষেত্রেও তাই মাইক্রো ক্যাপ অপেক্ষাকৃত কম পড়েছে, কিন্তু একটা নেগেটিভ সাইডই যদি কন্টিনিউয়েশন হয় তাহলে আমাদের মাইক্রো ক্যাপের যে টার্গেট ছিল 21,300 21,200 সেখানে আসতে পারে। এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো আমাদের যে ওপরে যে আপসাইড যে প্যাটার্নটা বানিয়েছে সেই প্যাটার্ন থেকে আমরা যদি কোনো টার্গেট পাই সেটা একবার আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আপসাইডের যে প্যাটার্নটা বানিয়েছে এটাকে আমরা ডবল টপ বলতে পারি বা এখানে হেড অ্যান্ড শোল্ডার বলতে পারি। হেড অ্যান্ড শোল্ডার না, এটা ডবল টপই বানিয়েছে। ঠিক আছে, এবং যদি ওভারঅল যদি একটা বড় প্যাটার্ন, এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ ক্যাপ প্যাটার্নও বলা যেতে পারে। ঠিক আছে, তো এই দুটো লেভেল থেকে এখানে আমরা লেভেল পাচ্ছি। একটা হলো 15,500 এবং যদি আমরা বড় যে কাপটা যদি নিই সেখান থেকে যদি আমরা লেভেল দেখি তাহলে আমরা লেভেল পাচ্ছি 15,000। ঠিক আছে, এই দুটো লেভেল এখন কিন্তু ইম্পর্টেন্ট লেভেল হিসাবে স্মল ক্যাপে কাজ করতে পারে। এবার আমরা দেখব যে আমাদের প্রাইস প্যাটার্নের যে লেভেলগুলো সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এই বিষয়ে বলে রাখি, প্রাইস প্যাটার্ন সম্পর্কে আমাদের ক্লাসগুলো কিন্তু এখন রেগুলার আসছে প্রতিদিন, জাস্ট আজকে থেকেই শুরু হয়েছে। তো সেই প্রাইস প্যাটার্নের ওপর ক্লাসগুলো কিন্তু আপনারা মন দিয়ে করবেন, যার ফলে টেকনিক্যাল অ্যানালিসিস লাইভ বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস তারই এক্সটেনশন হলো এই লাইভ ক্লাসগুলো, এছাড়া কিন্তু কিছু না। এটা কিন্তু কোনো বাই সেলের রেকমেন্ডেশন নয়। মাইক্রো ক্যাপ আমরা দেখলাম। এরপর ব্যাঙ্ক নিফটিকে আমরা আজকে দেখছি যে 200 মুভিং অ্যাভারেজের নিচে এসে ক্লোজ করেছে। কতদিন পরে এসে 20 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে কতদিন পর? আমরা লাস্ট 20 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দেখেছিলাম 30 সেপ্টেম্বর। ঠিক আছে, এবং আজকে কত? 10 ডিসেম্বর। তো 30 সেপ্টেম্বর, 30 অক্টোবর, 30 নভেম্বর, মানে অলমোস্ট 2.5 মাস পরে কিন্তু একটা 20 মুভিং অ্যাভারেজের নিচে আমরা ক্লোজিং দেখেছি। এবার যদি ওভারঅল 58,700 নিচে যদি ক্লোজিং দেখি তাহলে কিন্তু 58,100 যে 50 মুভিং অ্যাভারেজের লেভেল সেটা কিন্তু আমরা দেখতে পারি। ওকে, এরপরে নিফটি নিফটি কিন্তু 50 মুভিং অ্যাভারেজের কাছে আসার জন্য রেডি হয়ে আছে, যে 50 মুভিং অ্যাভারেজে যদি সাপোর্ট নেয় খুব ভালো, যদি না নেয় তাহলে কিন্তু নিচের অনেক বড় লেভেল কিন্তু খুলে যাবে। ঠিক আছে, সেই জন্য নিফটিতেও একটু আমাদের কনসার্ন হয়ে কাজ করতে হবে। নিফটি আইটি মার্কেট যখন পুল ব্যাক নিচ্ছে, নিফটি আইটিও কিন্তু পুল ব্যাক নিচ্ছে, এমন না কিন্তু নিফটি আইটি পুল ব্যাক নিচ্ছে না। ঠিক আছে, তো নিফটি আইটিও একটা কনসার্ন হয়ে থাকতে হবে। এখানে আমাদের 10 এবং কিন্তু এটা এখন আপাতত 10 মুভিং অ্যাভারেজের নিচে এসছে, নিচের 20, 200, 50 এরা কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আমাদের দেখতে হবে যে এটা 20 এবং 200 মুভিং অ্যাভারেজকে কীভাবে সাপোর্ট হিসাবে কাজ করে কি না আদৌ, সেটা আমাদের নজরে রাখতে হবে। এরপর নিফটি অটো মোটামুটি 10, 20 এবং 50 এদের মধ্যে কাজ করছে মোটামুটি। এখানে আমরা একটা কনসলিডেশন কন্টিনিউ দেখতে পারি। নিফটি ফার্মা 50 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিচ্ছে, যতদিন নিচ্ছে ততদিন কনসার্নের কিছু নেই। 50 মুভিং অ্যাভারেজে যদি নিচে ব্রেক করে তাহলে কিন্তু 22,100 লেভেল দেখতে পারি। নিফটি মেটাল আজকে যে একটা দুটো হাতে গোনা কাউন্টার পজিটিভ ছিল, তাদের মধ্যে নিফটি মেটাল একটা, এবং কিন্তু নিফটি মেটাল 50 মুভিং অ্যাভারেজের নিচে প্লেস আছে, এবং যেহেতু 50 মুভিং অ্যাভারেজের নিচে প্লেস আছে সেহেতু আমরা এখানে কিন্তু ট্রেড নেওয়ার জন্য লাফাবো না। ঠিক আছে, আর একটু ওয়েট করবো যে এখানে কী হয়। এখনও পর্যন্ত বেয়ারিশ। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস বেয়ারিশ স্ট্রাকচার, কোনোভাবেই এখানে বুলিশ সাইন দেখছি না। এফএমসিজি
এফএমসিজিতে একটা সাপোর্ট লেভেলে কিন্তু আমরা একটা সাপোর্ট দেখেছি, এখানে কনসলিডেশন হতে হবে, যদি হয় তাহলে আমরা এখানে নিফটি এফএমসিজি, আর নিফটি এফএমসিজি এমনিও ডিফেন্সিভ সেক্টর হিসাবেই পরিচিত। যখন মার্কেট ওভারঅল পড়ে বা নিচের দিকে যায় তখন নিফটি এফএমসিজি কিন্তু অতটা পড়ে না, ঠিক আছে। নিফটি ওপরের দিকে গেলে, মার্কেট ওপরের দিকে গেলে এফএমসিজি সেক্টর ওপরে যেতেও পারে বা নাও পারে, কিন্তু নিফটি বা ওভারঅল মার্কেট যখন নিচের দিকে আসে এফএমসিজি অপেক্ষাকৃত কম পড়ে, ঠিক আছে। এটা সেই জন্য এফএমসিজি, ফার্মা এগুলো ডিফেন্সিভ সেক্টর হিসাবেই পরিচিত। নিফটি রিয়ালিটিতে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। কনজিউমার ডিউরেবিলিটি ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। ক্যাপিটাল গুডসেও অলমোস্ট সাপোর্টের কাছে আছে, এর যদি ব্রেক করে তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে। অবশ্য সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে আছে, সেহেতু লং কোনোভাবেই কিন্তু আমরা প্লেস করব না। পিএসইউ ব্যাংকের 50 মুভিং অ্যাভারেজটা প্রচণ্ড ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। যদি 50 মুভিং অ্যাভারেজ ব্রেক করে তাহলে কিন্তু এখানেও একটা আমরা আরও ডাউন সাইড র্যালি কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। ওভারঅল মার্কেটে কিন্তু কোথাও আমরা স্ট্রেংথ দেখছি না সেভাবে, ঠিক আছে। যে এই কোনো সেক্টরে আজকের ডেটে 10 তারিখে 10 ডিসেম্বর 2025 কিন্তু স্ট্রেংথ আমি দেখছি না, বা নতুন মোমেন্টাম ট্রেডারদের জন্য এন্ট্রি করার কিন্তু কোনো সেক্টর লেভেলে আমি দেখছি না। আরও আমাদের হয়তো 1-2 দিন ওয়েট করতে হবে সেক্টর লেভেলে বুলিশনেস আসার জন্য। S&P 500 এখনও পর্যন্ত কোনো হার্ডেলের কোনো কিছু নেই, এখানে একটা কিছুদিনের কনসলিডেশন হচ্ছে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে অল টাইম হাইয়ের কাছে, ঠিক আছে। অল টাইম হাই পর্যন্ত এখন একটা উপরের দিকে খোলা স্পেস আছে, নিচের 50 mm পর্যন্ত একটা খোলা স্পেস আছে। সেম ডাও অ্যান্ড ন্যাসড্যাক একইভাবে কাজ করছে, এখানেও কোনো কনসার্নের কিছু নেই। এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো ডলার ইন্ডেক্স। 99 রুপিতে দাঁড়িয়ে আছে, 99-এ দাঁড়িয়ে আছে যতক্ষণ, রুপি নয়, 99 ইন্ডেক্সটা 100 এটাকে ইন্ডেক্স হিসেবেই করা হয়। এখানে কোনো একক তো নেই, মানে ডলার টার্মে ডলারেরই একক। তো এটা যতদিন 100-র ওপরে উঠছে এখানে কনসার্নের কিছু নেই। ইউএসডি ডলার আইএনআর কিন্তু 90-এর একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, 90-এর কাছাকাছি। এবার দেখার বিষয় হলো 90-এর কাছাকাছি রেজিস্ট্যান্সটা কতদিন কন্টিনিউ করে। যদি কন্টিনিউ করে এবং নিচের দিকে আসে তাহলে বেটার, যদি এটাকে আরও যদি উইক হয়, 90-এর যদি ওপরে কাজ করতে শুরু করে তাহলে কিন্তু ইকুইটি মার্কেটে একটা তার প্রভাব পড়তে পারে। গোল্ড ফিউচার একটা কনসলিডেশনের মধ্যে আছে, যদি 1,31,000 যদি ব্রেক করে তাহলে কিন্তু ওপরের দিকে যেতে পারে। সিলভার আবার একটা অল টাইম হাই, আজকে আবার নতুন অল টাইম হাই, ঠিক আছে। 2 লাখের দিকে যাওয়ার চেষ্টায় আছে, এছাড়া আমার এখন অন্য কোনো লেভেল চোখে পড়ছে না। ক্রুড অয়েলে আমরা দেখছি আবার একটা ডাউন সাইড নিচের দিকে নামার চেষ্টা করছে। নিচের দিকে নামলে প্রথমত এই 5,140 এবং গ্যাপের লো আছে 5,090, এই লেভেল দুটো ইম্পর্ট্যান্ট হবে। তারপর এই যে 4,960 এই লেভেলটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। ন্যাচারাল গ্যাস এখনও পর্যন্ত একটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট লেভেলে সাপোর্ট নিয়েছে। কোন ইম্পর্ট্যান্ট লেভেলে সাপোর্ট নিয়েছে? 50 মুভিং অ্যাভারেজ, এবং লোটা আমরা কি দেখছি 401। ন্যাচারাল গ্যাস যখন 500 টাচ করেছিল তখন আমরা ওপরের দিকের লেভেল কোনটা দেখেছিলাম? ওপরের দিকের লেভেল আমরা দেখেছিলাম 522, তার উপরে 572, ঠিক আছে। কিন্তু আর নিচের দিকের আমরা লেভেল দেখেছিলাম সেটা হলো 430 এবং 400। কারণ কি 430-এর এখানে আমরা একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন দেখেছিলাম, সেটা কিন্তু ন্যাচারাল গ্যাস কোনোভাবেই মানেনি। আজকে এখনও পর্যন্ত আমরা দেখছি 401-এর লো। এবার 401-এর যে লো সেটা হলো 50 মুভিং অ্যাভারেজ। এবার 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজ অলমোস্ট একই জায়গায় প্লেস আছে। এবার এই 400-র যে লো সেটাকে যদি রেসপেক্ট করে তাহলে আবার মার্কেটে আপসাইড কিন্তু র্যালি আসতে পারে, ঠিক আছে। আর যদি না করে তাহলে কিন্তু ডাউন সাইডও আসতে পারে, কিন্তু এটা এখন ট্রেডেবল কাউন্টার হিসাবে মনে হচ্ছে না। বিটকয়েন কী করছে? এখন একটা কনসলিডেশন বানাচ্ছে। কোথায় কনসলিডেশন বানাচ্ছে? মোটামুটি 88,000 থেকে 93,000-এর মধ্যে, বা
এমন একটা জোনে কাজ করছে যেখানে কিন্তু এখন বটম পিক করা যেতে পারে, কিন্তু সেখানে স্টপ লস কিন্তু একটা স্ট্রিক্ট স্টপ লসের সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ লোয়ার লেভেলে এন্ট্রি বারবার কিন্তু পাওয়া যায় না। এবার এখানে যদি কেউ বটম পিচিং করতে চান করতে পারেন, কিন্তু সেখানে একটা স্ট্রিক্ট স্টপ লস লাগাতে হবে। আর বিটকয়েন যেহেতু সেবির আওতায় আসে না, সেহেতু আমরা এখানে একটা কল জেনারেট আমরা করতেই পারি, বা কারেন্সিতে আমরা ট্রেডের ডিসকাশন করতেই পারি, ঠিক আছে? তো এখানে কিন্তু এই 10%-এর একটা স্টপ নিয়ে 83,700-এর যদি একটা কেউ যদি এখানে যদি 10%-এর রিস্ক যদি কেউ নিতে পারেন, মানে টেকনিক্যাল চার্ট অনুযায়ী, তাহলে কিন্তু এখানে একটা লম্বা একটা আপসাইডে র্যালি প্লে করা যেতে পারে। কিন্তু তার জন্য এখানে আরও বেশ কিছুটা কন্টিনিউশনের বা কনসলিডেশনের এখানে প্রয়োজন। আর যদি আরও যদি নিচের লেভেলে পান, সেটাও আপনারা নিতে পারেন, কারণ এখানে আমরা এখানে কিন্তু একটা কনসলিডেশন দেখতে পাচ্ছি। ইথেরিয়াম কালকে একটা আপ মুভের পর আজকে কিন্তু একটা কনসলিডেট করছে, বা এখানে 200 মুভিং অ্যাভারেজটা দেখতে হবে কীভাবে প্লেস হয়, ঠিক আছে? তো ওভারঅল এখানেই শেষ করি আজকের মার্কেট ভিউ। তো যদি একজনও এই শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন কোন জায়গাগুলো বুঝতে পারছেন বা কোন কোন জায়গাগুলো বুঝতে পারছেন না, আদৌ আপনাদের এই ক্লাসগুলো কোনো কাজে লাগছে কি না টেকনিক্যাল অ্যানালিসিস লাইভ বোঝার জন্য, ঠিক আছে? তো আর চ্যানেলটিকে যদি জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, ঠিক আছে? কারণ সেটা ফ্রি অফ কস্ট। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি, বাই।